আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা, অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো বাংলাদেশের টি-20 বিশ্বকাপের স্কোয়াড। যে স্কোয়াডে চমকে ভরা, অনেক চমক দিয়েই এই স্কোয়াডটা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজকে কথা ছিল বাংলাদেশ সময় দুপুর 12:30টায় টি-20 স্কোয়াডটি ঘোষণা করা হবে, যদিও কিছুটা দেরিতে স্কোয়াডটি ঘোষণা হয়েছে। তো এই স্কোয়াডটি ঘোষণা করেছেন প্রধান নির্বাচক সহ 3জন নির্বাচকেই উপস্থিত ছিলেন। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক যে আসলে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে কারা আছেন। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তাছাড়া ওপেনার হিসেবে দলে আছেন লিটন দাস, তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। এছাড়া সাকিব আল হাসান তো অলরাউন্ডার, আছেন তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ সহ অধিনায়ক। তবে বাংলাদেশের এই টি-20 স্কোয়াডে চমক বলতে একটাই, তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করা। যদিও তাসকিন আহমেদের ইনজুরি নিয়ে অনেক শঙ্কা ছিল, আর এজন্য বিসিবি 2 দিন অপেক্ষা করে আজকে বাংলাদেশের টি-20 স্কোয়াডটি ঘোষণা করেছে। শেষ পর্যন্ত তাসকিন আহমেদকে দলে পাওয়া গেছে। যদিও তাসকিন আহমেদ আমেরিকার সাথে যে 3 ম্যাচ টি-20 সিরিজ আছে সেই সিরিজটা মিস করবেন, কিন্তু বিশ্বকাপে বাংলাদেশের একাদশে থাকছেন। এছাড়া পেস ইউনিটে তাসকিন আহমেদ ছাড়াও আছেন মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। যদিও সাইফুদ্দিনের জন্য গুঞ্জন ছিল, সাইফুদ্দিনের হাতে সুযোগ ছিল বাংলাদেশের বিশ্বকাপে স্কোয়াডে ঢোকার, কিন্তু সাইফুদ্দিন সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেননি। ফিটনেস এবং তার খামখেয়ালিতেই বলতে পারেন যে এই সুযোগটা মিস করেছেন। জিম্বাবুয়ের সাথেও প্রথম থেকে যদিও খরচে বলার ছিলেন, কিন্তু উইকেট পাচ্ছিলেন, কিন্তু শেষ ম্যাচে একেবারেই তিনি নাজেহাল অবস্থা করে ফেলেছেন। সেজন্য সাইফুদ্দিনকে দলে রাখা হয়নি। আমি আবারও এক নজরে স্কোয়াডটা ঘোষণা করছি। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। এবং রিজার্ভ হিসেবে আসেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব। এই দুজনকে রিজার্ভ হিসেবে নেওয়া হয়েছে। তবে একটা বিতর্ক এই স্কোয়াডে আছেই, আর বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে, কোনো ধরনের বিতর্ক থাকবে না সেটা কিন্তু নয়। বিতর্কটা হচ্ছে লিটন দাস টানা অফ ফর্মে থাকা অবস্থায়ও শেষ 2 ম্যাচে লিটন দাসকে রেস্ট দিয়ে বিশ্বকাপে স্কোয়াডে রাখা হয়েছে। অনেকেই হয়তো এখানে প্রশ্ন তুলছেন যে লিটন দাসের পরিবর্তে মেহেদী হাসান মিরাজকে চাইলেই বিসিবি একাদশে রাখতে পারত। মেহেদী হাসান মিরাজ ইনফর্ম ক্রিকেটার এবং ম্যাকশিট ওপেনার হিসেবেও তিনি ভালো করেছেন, যেই ম্যাচেই সুযোগ পেয়েছেন সেই ম্যাচেই ওয়ানডে হোক কিংবা টি-20। কিন্তু এখানে লিটন দাসকে বিবেচনা করা হয়েছে তার স্ট্রাইক রেট বিবেচনা করে, কারণ ওপেনার হিসেবে বাংলাদেশের ওপেনার হিসেবে স্ট্রাইক রেটটা এখনও কিন্তু লিটন দাসের বেশি। যদিও লাস্ট কয়েকটা ম্যাচে লিটন দাস বাজে করেছে বা লিটন দাস ভালো ব্যাটিং করতে পারেনি, কিন্তু এই স্ট্রাইক রেটের কারণেই মূলত তাকে দলে জায়গা পাওয়া হয়েছে। তবে লিটন দাস যদি সুযোগ পান তাহলে লিটন দাস তার ফর্ম দিয়ে, তার ব্যাটিং দিয়ে সকল সমালোচনা মুছে দিতে পারেন। তো বাংলাদেশের এই স্কোয়াডটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। যদি এই স্কোয়াডটি আপনাদের কোনো মতামত থাকে সেটাও কমেন্ট বক্সে লিখে দিতে পারেন।